তোমরা আপনাদের জন্য অবস্তু প্রতিমা নির্মাণ করিও না এবং খোদিত প্রতিমা কিংবা স্তম্ভ স্থাপন করিও না ও তাহার কাছে প্রণিপাত করিবার নিমিত্তে তোমাদের দেশে কোনো খোদিত বস্ত্র রাখিও না, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। তাহলে ঈশ্বর এখানে স্বয়ং বলেছেন, কেন? এটা পুরানো নিয়মে, পুরানো পুস্তকে ঈশ্বর এই কথাটা বলেছে কাদিকে না, তার সঙ্গে তার যে সন্তানরা থাকতো, যে মনুষ্যরা থাকতো, তাদেরকেই আদেশ দিচ্ছে, সঙ্গে আছে। আর পরমেশ্বর পিতার সন্তান এখানে আছে, তার সন্তান দ্বারা সেই বাক্য দিচ্ছে যে তোমরা খোদিত প্রতিমা কিংবা স্তম্ভ স্থাপন করিও না ও তাহার কাছে পরিপাত করিবার নিমিত্তে তোমাদের দেশে কোনো খোদিত বস্তু রাখিও না, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। তাহলে আমাদের কোনো স্তম্ভ বা কোনো প্রতিমা, কোনো মন্দির, কোনো মসজিদ এগুলো রাখা যাবে না। ঈশ্বর নিরাকার, তিনি হলেন আত্মা। আত্মার সেবা করতে হবে, যে তাদেরকে আত্মা সেবা করতে হলে কী হবে? তাকে সত্য আত্মা ও সত্যের সেবা করতে হবে, তবে পরমেশ্বর পিতা সন্তুষ্ট হবে, মনোনীত হবে। কিন্তু আমরা কি করি? নানা রকম উদাহরণ, নানা রকম কথা চিন্তা করি, এটাও তো সেই, এটাই তো এক, সবই তো এক, এগুলো আমরা বলতে থাকি। সব যদি এক হবে, সব যদি ঠিক হবে, তাহলে বাক্যে কেন লেখা নেই সব এক বলে? কোথাও লেখা নেই কেন? সব এক নয়, তাহলে বাইবেলে লেখা থাকতো না যে পবিত্র বাইবেল, এই কথাটা লেখা থাকতো।